চলো তবে দেখো। তো দেখো ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। তোমরা যদি প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করো কি 2 থেকে 3 বছরের এদিকে যদি দেখো, তো পিআরবির তরফ থেকে কোনো ধরনের কোনো রিক্রুটমেন্ট সম্বন্ধীয় কোনো নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছিল না, তারা পাবলিশই করেন। আর বারবার করে ডেপুটেশন দেওয়ার সময় তারা একটাই কথা বলতো কি ওবিসি কেসের জন্য তারা কোনো ধরনের রিক্রুটমেন্ট করাতে পারছে না। ফাইনালি একটা নোটিশ এসছে, যারা দীর্ঘদিন ধরে এক্সামের প্রিপারেশন করছো ডব্লিউপি কেপি, তাদের জন্য আমি বলতে পারো এই নোটিশটা অনেক খুশির রয়েছে, এবং এই ডেটগুলো কবে আসতে পারে সেই সম্বন্ধে আমি এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। তো চলো এই নোটিশটাতে কি রয়েছে ভালো করে বুঝে নাও। এই নোটিশটা পিআরবির তরফ থেকে দেওয়া হয়েছে, তার বলা হয়েছে কি সার্জেন্ট কেপি 2023-এ যারা অ্যাপ্লিকেশন করা হয়েছিল, সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023-এ যারা অ্যাপ্লিকেশন করেছিল, সেই অ্যাপ্লিকেশনে সাবকাস্ট আমি এখানে পড়ে একটু শুনিয়ে দিচ্ছি। 1 নম্বর কাটা 1 নম্বরে কি বলা আছে, ক্যাটাগরি হু অ্যাপিয়ার ইন দ্য প্রিলিমিনারি এক্সাম ইন সিডব্লিউ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টরেস, এটা বলা হয়েছে। এন্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023 ক্লেম দেয়ার ক্যাটাগরি এজ মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ এবং ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি বলছে। অ্যাপ্লিকেশন ফর্ম আর রিকোয়েস্ট টু ভিজিট আওয়ার ওয়েবসাইট ওয়ান রেগুলার বেস, এ লিঙ্ক উইল বি প্রোভাইড ইন আওয়ার ওয়েবসাইট, একটা লিঙ্ক প্রোভাইড করেছে তারা। আর সেই লিঙ্কটার ডেট বলে দিয়েছে, ভালো করে মন দিয়ে শুনে নাও। ডেটটা 2/8/2025। আর এ পিরিয়ড অফ 7 ডেজ। আর এদিকে শেষ ডেট বলছে 9/8/2025 টু চেঞ্জ দেয়ার ক্যাটাগরি ওয়ান দ্য বেসিস দেয়ার সাবকাস্ট। এখানে চেঞ্জ করতে পারবে কবে থেকে কবে, 7 দিন করতে পারবা। 2/8/2025 থেকে 9/8/2025 পর্যন্ত যারা দু হাজার সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023-এ মানে অ্যাপ্লিকেশন করেছিল সেই এক্সামের জন্য, তারা সেই ক্যাটাগরি চেঞ্জ করতে পারে। কারণ দেখো ওবিসি কেসের জন্য অনেক জনের ক্যাটাগরি কি হয়েছে, চেঞ্জিং হয়েছিল। কার এ ছিল তো বি এসছিল, বি ছিল তো এ চলে গেছে। এই যে প্রবলেমটা, তার জন্য এই চেঞ্জিং এর অপশনটা দেওয়া হয়েছে। ফাইনালি যারা ওবিসি এ, ওবিসি বি, যে কোনো ক্যাটাগরির হও না কেন, তোমাদের যদি ক্যাটাগরি আগের তুলনায় আগে যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিল 2023-এ সার্জেন্ট ইন কলকাতা পুলিশ, সেই ক্যাটাগরি না হয়ে থাকে, অন্য ক্যাটাগরি চেঞ্জ হয়ে গিয়ে হয়ে থাকে, তো সেখানে যেয়ে চেঞ্জ করতে পারো। এটা এডিট বলতে পারো। তোমাদের এই একটা চেঞ্জিং অপশন দেওয়া হয়েছে ডব্লিউপির তরফ থেকে, পিআরবির তরফ থেকে। এই নোটিশটাতে এরকম বলা রয়েছে। এবার আসি ডব্লিউপি কেপি, এই নোটিশটাতে পুরোটা এই সম্বন্ধীয় রয়েছে কি তারা চেঞ্জ করতে পারে। আরো একটা জিনিস সেখানে ভাইটাল পয়েন্ট ছিল, সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। যারা এই 140টি সাবকাস্টের মধ্যে পড়ে না, যারা এই 140টি সাবকাস্টের মধ্যে পড়ে না কিন্তু ক্যাটাগরি এ বা ক্যাটাগরি বি দিয়েছে, তাদের জন্য এখন সংশোধন করার সুযোগ। আশা করি এই নোটিশটাতে কি কি বলা রয়েছে বুঝা গেছে, ক্লিয়ার। এবার আসি ডব্লিউপি এবং কেপির এক্সাম কত তাড়াতাড়ি আসতে পারে এই নোটিশটা পাবলিশ হওয়ার পর থেকে। একটা জিনিস তো তোমরা ক্লিয়ার হয়ে গেছো কি ওবিসির আর কোনো রকমের কন্ডিশন নেই, এবার এক্সাম 100% খুব তাড়াতাড়ি হচ্ছে। কত তাড়াতাড়ি হচ্ছে দেখো, এটা যদি আজকের কথা বলি, আজকে 30 তারিখ রয়েছে, তোমরা জানো কি আজকে 30শে জুলাই রয়েছে। তো তোমরা আগস্ট আর সেপ্টেম্বর 100%, 100%, 100% ডব্লিউপি কেপির এক্সাম ডেট নোটিশ পাবা। আশা করি ক্লিয়ার। কবে? 100% আগস্ট আর সেপ্টেম্বরের মধ্যে। বেশি চান্স কোথায় রয়েছে, আগস্ট না সেপ্টেম্বর? দেখো সেপ্টেম্বর যদি কথা বলি, আগস্টের কথা বলি, তো আগস্টটাতে খুব চান্স না থাকলেও সেপ্টেম্বর প্রচন্ড চান্স রয়েছে এক্সাম ডেট আসার খুব তাড়াতাড়ি। আমার তো মন বলছে আগস্টের শেষ বা সেপ্টেম্বরের এই প্রথম সপ্তাহে ডব্লিউপি কেপির এক্সাম ডেট সম্বন্ধে একটা নোটিশ 100% চলে আসবে। কারণ আর রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কোনো কিন্তু জটিলতা থাকলো না। যদি জটিলতা থাকতো এই নোটিশটা কখনো প্রকাশিত হতো না।
আশা করি ক্লিয়ার। তোমরা যারা প্রিপারেশন এতদিন থেকে করছো এবার কন্টিনিউড, আর যারা ছেড়ে দিয়েছো প্রিপারেশন আরো প্রিপারেশনে লেগে পড়ো, আর যারা করছো তারা ভালো করে প্রিপারেশন কমপ্লিট করো। তোমাদের হাতে 15 থেকে 20 দিন রয়েছে, ভালো করে প্রিপারেশন করো, প্রিপারেশন পুরো সিলেবাস কমপ্লিট করে রেডি হয়ে থাকো। যখনই নোটিশ আসবে তখনই কিছুদিন সময় পাবা, হতে পারে বেশি দিন সময় দিচ্ছে না, 15 থেকে 20 দিনও দিচ্ছে না, সেই সময় কিন্তু তোমাদের লাভ হবে যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন করছো তাদের জন্য। এবার আসি আর একটা কন্ডিশনের বিষয়ে। ডব্লিউপি কেপির যে কোনো মানে ডব্লিউপির প্রিপারেশন করো বা কেপির প্রিপারেশন করো, যে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্ন ম্যাথের যে সলিউশন গুলো আমার চ্যানেলটাতে পুরো প্রোভাইড করা রয়েছে। সেখানে যাও, প্লে লিস্ট দেখো, কোনো কমতি হচ্ছে হচ্ছে তোমার কি না এই ক্লাসটা নেই, নিচে কমেন্ট করো, সেই ক্লাসটা আমি প্রোভাইড করবো। দেখো যে টাইপ ওয়াইজ ভাবে ক্লাসটা চলছে ডব্লিউপির, সেটাও কিন্তু আসতে স্টার্ট হয়ে যাবে। 5 থেকে 6টা ক্লাস সেখানেও হয়ে গেছে। পরবর্তীও প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো রয়েছে, সেগুলো দেখতে পারো। যে চেক করো আমার পুরো যে চ্যানেলটা রয়েছে কনস্টেবলের ওপরই রয়েছে, ডব্লিউপির ওপরে রয়েছে, তোমাদের অনেক সুবিধা করবে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই রাখলাম। তোমরা কিন্তু রেডি হয়ে থাকো, আর 15 থেকে 20 দিনের মধ্যে তোমরা পুরো সিলেবাসকে কমপ্লিট মুডে নিয়ে আসো, যাতে তোমাদের জাস্ট প্র্যাকটিসই করতে হয়, অন্য কিছু আর না যেমন করতে হয়। কারণ এই নোটিশটা আসার পর তোমাদের মধ্যে যদি কেউ এরকম ছেলে থাকে কি না আর প্রিপারেশন যখন নোটিশ আসবে তখন করব, তার মতো আর কি বলবো, মানে এতটা খারাপ আর কোনো কিছু হবে না, কি নোটিশ আসবে তারপরে পড়বো। দেখো আর কোনো রকমের ওবিসির বাধা নেই, বাধা থাকলে এটা কখনো আসতে পারতো না। ক্লিয়ার? তো আজকের ভিডিও আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখাবো পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।